তোমাকে লোকাল মনে হয়, তবে তোমার প্রত্যেকটা কাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ কেন সেটিং দিলে জানতে চাই। কারণ আহমদ ইবনে হাম্বল হলেন দার্শনিক। ওরা রাস্তা দিয়ে হাঁটলেও কোনো কিছু ফলো করে, রিসার্চ করে। ওরা নৌকাতে বসলেও রিসার্চ করে। এরা ঘোড়াতে আরোহণ করলেও রিসার্চ করে। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার পরেও রিসার্চ করে। দুইজনে বলে কথা বলতে থাকবে। দার্শনিক যারা হয় আশেপাশের ব্যাপারটা নিয়ে রিসার্চ করা স্টার্ট করে দিবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তুমি এইভাবে আস্তাগফিরুল্লাহ কেন সেটিং দিলে? ওই রুটিওয়ালা প্রশ্নের জবাব দেই, তুমি এটা বুঝবা না। আহমদ ইবনে হাম্বল রে বলেন, তুমি এটা বুঝবা না, আস্তাগফিরুল্লাহর ভিতরে আমি উপকার পেয়েছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, অতীতে দোয়া করলেই চাইলেই কবুল হইতো। মানুষ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এইটাই পৃথিবীর কোয়ালিটি। আমি এই মানুষগুলি সারা পৃথিবী রাখবো না। এই মানুষগুলি রাইখাই আমি পৃথিবী সাজিয়ে রাখবো। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম। মাযহাব 4টা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হাম্বলি মাযহাবের ইমামের নাম হলো আহমদ ইবনে হাম্বল। হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি গ্র্যান্ডেড পূর্ণ আলেম, উনি গ্র্যান্ডেড পূর্ণ আল্লাহর ওলি, উনি গ্র্যান্ডেড পূর্ণ মুত্তাকি, পরহেজগার। উনি সারাটা জিন্দেগি ইস্তেমবাদ করে করে জীবন গড়াইছেন। কোরআনের আয়াত দিয়া, হাদিস দিয়া রিসার্চ করে করে চলেছেন। এমন ব্যক্তিগুলি, এমন মহিষী ব্যক্তিগুলি অতীতে ছিল, এখনো মাঝে মাঝে আছে। আল্লাহ সেফ জায়গার ভেতরে তাদেরকে রাইখে দিয়েছে, ভবিষ্যতেও থাকবে। না থাকলে উকালতি কে করবে? অ্যাডভোকেট কে হবে? আইনজীবী কে হবে? এই কথাগুলি কে বলবে? সবার কথা আল্লাহ শুনবেন না। যারা অ্যাডভোকেটের দায়িত্ব নিয়েছেন তাদের কথাগুলি শুনবেন। জজ সাহেব সবার কথা শোনে না, হই হুল্লো চিল্লা চিল্লি হয়, এগুলি সব শোনে না। আল্লাহ বলে, যাদেরকে আইনজীবীর হওয়ার পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, ওরা গ্রহণ করতে পেরেছে, তারাই কথা বলবে আর আমি শুনবো। ওরাই মুস্তাজাবুদ দাওয়া, বললেই আল্লাহ শুনে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ভ্রমণ করতে করতে যাইতে যাইতে, মানে দোয়া করলেই কবুল হয়, যাইতে যাইতে দোয়া করলেই কবুল হয়। মানুষটা সাধারণ হতে পারে, কাপড় নরমাল হতে পারে, খাবার কম দামি খাইতে পারে, লোকাল ঘরের ভিতরে থাকতে পারে। তবে মুস্তাজাবুদ দাওয়া হইতে গেলে দামি কাপড় পরতে হবে, দামি খাইতে হবে, দামি বাসা লাগবে, এমন না। গাছতলায় বসে বসেও লোকটা দামি হয়ে যাইতে পারে, মুস্তাজাবুদ দাওয়া হতে পারে। লোকাল জামা গায়ে দিয়েও লোকটা মুস্তাজাবুদ দাওয়া হতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ভ্রমণ করতে করতে শীতের সিজন যাইতে যাইতে এক বাজারে, শাকাশ্বরের মতো এক বাজারে যায় উনি সন্ধ্যার দিকে উঠে গেছেন। এশারের নামাজের পরে চিন্তা করছেন, আমি থাকবো কই, ঢুকবো কই, বসবো কই, জামু কই, চিন্তায় বিভোর হয়ে গেছেন। করে তাকায়া দেখেন আমাদের শাকাশ্বর বাজারেও হোটেল আছে, এই পাশেও আছে, ওই পাশেও আছে, এই পাশেও আছে। হোটেলগুলি রাত্র অনেকটা পর্যন্তই চলে। অনেকগুলি মানুষই খাবারের ব্যবস্থার সিস্টেম ওখানে থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখেন কালো একটা ছেলে, লোকাল একটা ছেলে, নরমাল একটা ছেলে রুটি বানাইতেছে। আর ওই ব্যক্তিটা রুটি বানাই হোটেলের সামনে। আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবলেন, জামু আর কই, এই সময়টুকু এই রুটির কাছাকাছি এই চুলার পাশাপাশি বৈশা সময়টা কাটিয়ে দেই। ও রুটি বানাইতে থাকবে, ওর কাজ করবে, আমি ওই জায়গায় বসে আগুনের তাপ নিব আর সময়টা কাটাবো, আমি আমার কাজ করব। তাহলে মানুষ সুরমুর মনে করবে।
যায় বসে থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় গ্র্যান্ডেড পূর্ণ আল্লাহর বলি, ওই নরমাল রুটিওয়ালার চুলার পাশে যায় বসে গেলেন। রুটিওয়ালা বেড়ার একটা মডেল হলো, রুটি খিমা বানাইলেও আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, এটারে গুটি বানাইলেও আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, রুটি বানাইলেও পড়তে থাকে, তা শেক দেওয়ার সময়ও পড়তে থাকে, উল্টানোর সময় পড়তে থাকে, রাখার সময়ও পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। উনি আর প্রশ্ন না করে আর থাকতে পারেন না, বলতেছে, এই রুটিওয়ালা, জি তোমাকে দেখতে নরমাল মনে হয়, তোমাকে লোকাল মনে হয়, তবে তোমার প্রত্যেকটা কাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ কেন সেটিং দিলে জানতে চাই। কারণ আহমদ ইবনে হাম্বল হলেন দার্শনিক। ওরা রাস্তা দিয়ে হাঁটলেও কোনো কিছু ফলো করে, রিসার্চ করে, ওরা নৌকাতে বসলেও রিসার্চ করে, এরা ঘোড়াতে আরোহণ করলেও রিসার্চ করে, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার পরেও রিসার্চ করে। দুইজনে বলে কথা বলতে থাকবে, দার্শনিক যারা হয় আশেপাশের ব্যাপারটা নিয়ে রিসার্চ করা স্টার্ট করে দিবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তুমি এইভাবে আস্তাগফিরুল্লাহ কেন সেটিং দিলে? ওই রুটিওয়ালা প্রশ্নের জবাব দেই, তুমি এটা বুঝবা না। আহমদ ইবনে হাম্বল রে বলেন, তুমি এটা বুঝবা না, আস্তাগফিরুল্লাহর ভিতরে আমি উপকার পেয়েছি। এইটা পড়তে পড়তে আল্লাহর সাথে একটা লাইন হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল বলেন, লাইনটা কেমন হলো আমি জানতে চাই। তুমি যাই না আর কি করবা, আমি এই লাইনটা অনেক কষ্ট করে নিয়েছি। এই আস্তাগফিরুল্লাহর ভিতরে অনেক তিলিসমাত আমার আল্লাহ দিয়েছেন। কেমন তিলিসমাত দিল? এই ব্যক্তিটা, এই রুটিওয়ালাটাই, লোকাল ব্যক্তিটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করার কারণে আমার আল্লাহ এখন আমার কথাগুলি শুনে, মুস্তাজাবুদ দাওয়া, আমি বললেই আমার আল্লাহ শুনে, আমি চাইলেই আমার আল্লাহ দেয়। আমার চাহিদাগুলি জীবনে পূর্ণ হয়ে গেছে, আমার চাহিদাগুলি জীবনে পূর্ণ হয়ে গেছে। ও মুরব্বী, আমি তোমারে শোনাইতে চাই, আমি বললেই আমাকে আল্লাহ দেয়। এই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার আল্লাহ আমার এত কাছাকাছি চলে এসেছে, আমি বললে এখন আর আল্লাহ দেরি করে নাই। মুরব্বী বলে, সব কথাই কি তোমার আল্লাহ শুনে? বললেই কি তোমারে দেয়? সব কমপ্লিট হয়ে গেছে, একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় না। তবে আমার বিশ্বাস হয় আমার মরণের আগে, এই দোয়া কবুলের আগে কোনোদিন আমার আল্লাহ আমাকে মরণ দিবে না। একটা দোয়া বাকি রয়েছে, বাকি সব কবুল হয়ে গেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু আমি বললে আল্লাহ শুনে, ওই দোয়াটাও গ্র্যান্ডেড হওয়ার পূর্বে কখনো আল্লাহ আমাকে মরণ দিবে না, এইটা আমার আত্মবিশ্বাস। ওই দোয়াটা কি যেটা তোমার এখন পর্যন্ত গ্র্যান্ডেড হলো না? আমি যেই বাজারে রুটি বানাই, যে এরিয়াতে বৈশা আমি রুটি বানাই, এই এরিয়াতে থাইকা ভালো ভালো লোকদের মুখে একটা লোকের নাম শুনি, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। উনি অনেক জ্ঞানী, উনি দার্শনিক, দেখতেও যেমন, আলেমও তেমন, মুত্তাকিও তেমন, আল্লাহওয়ালাও তেমন। ওই লোকটারে দেখার জন্য মনটা পাগল। তবে কই থাকে, বাড়ি কোথায়, কখন কোথায় পাওয়া যাবে? তখন তো আর আপডেট স্মার্ট আধুনিক যুগ ছিল না, ইচ্ছা করলেই তারে পাওয়া যাবে টেক লাগায়া। আল্লাহর ওলি কই থাকে আমি জানি না, খুঁজা পাবো কিনা বলতে পারি না। এই দোয়াটা এখন পর্যন্ত কবুল হয়েছে না, আর মনের এই আশাটাও পূর্ণ হয় নাই। লোকটাকে দেখতে আমার মন চায়, আস্তাগফিরুল্লাহ বলি আর ভাবি, এই লোকটাকে কবে আমি পাবো? আমি এই লোকটাকে কবে পাবো, এটা ভাবি। আহমদ ইবনে হাম্বল বলেন, ইয়া শাব্বুন, হে নজওয়ান, আর চিন্তা করো না, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। মুরব্বী, তুমি জানো কেমনে? তুমি কি কইলে আল্লাহ দেয়, আল্লাহ শুনে? তুমি এটা বুঝলা কি করে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আনাল আহমদ ইবনে হাম্বল
আমি আহমদ ইবনে হাম্বল তোমাকে এই পরিচয়টা না দিলে তুমি বুঝবে না তুমি যে মুস্তাজাবুদ দাওয়া। এই জন্য আমি তোমার পরিচয়টা দিলাম, আনাল আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। এখন আমি বুঝতে পারলাম, আমার ইচ্ছা ছিল একদিকে যাইতে, আমি কেন এই দিকে আসলাম। এতক্ষণ পর্যন্ত আমি ভাবতে পারিনি, আমার প্ল্যান ছিল একদিকে যাইতে, হঠাৎ করে আমার হৃদয় চেঞ্জ হয়ে গেছে, এই দিকে চলে আসলাম। এখন আমি বুঝতে পারলাম আসলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই আল্লাহ শুনে। এইটা এখন আমার বিশ্বাস হয়েছে। তোমার যেই দোয়াটা এখন পর্যন্ত গ্র্যান্ডেড বলো না, সেই দোয়াটা কবুল না হওয়ার পার্সন হলাম আমি। আমাকে তুমি দেখতে চেয়েছ, আমাকে তুমি পাইতে চেয়েছ, আমাকে তুমি দেখার জন্য পাগল পরা হয়ে গেছ। এই জন্যই বুঝতে পারলাম তোমার এই দোয়াটা ফিলাবের জন্য আল্লাহ আমাকে অন্য সাইড থেকে অ্যাঙ্গেল করে তোমার পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন, তোমার শেষ দোয়াটা কবুল হওয়ার জন্য। আমি এই জায়গায় আসার পরে বুঝলাম, হে লোকাল ছেলেটা, আমি তোমাকে এখন থেকে আর লোকাল মনে করি না। তুমি হলে আহমদ ইবনে হাম্বলের চেয়ে আরো উন্নত আল্লাহর ওলি, তুমি বললেই আল্লাহ শুনে। হ্যাঁ, এইটা হলো আস্তাগফিরুল্লাহর রেজাল্ট, এইটা হলো তওবা করার রেজাল্ট, এইটা হলো আই এম সরি বলার রেজাল্ট। হ্যাঁ, আই এম সরি বললে লস নাই, লাভ আছে। আই এম সরি বললে আল্লাহ শত্রু হয় না, বন্ধু হয়। আই এম সরি বললে জাহান্নাম ডিলেট হয়, জান্নাত ওকে হয়।